আমরা মনে করি বেশি বেশি তসবিহ পাঠ করলে অলি হইতে পারবো। কখনোই না। আমি লিখে দিব আপনাকে গ্যারান্টি দিয়ে। আল্লাহ কোরআনে নামাজ পড়ার কথা কোথায় বলে নাই? সব জায়গায় বললেন ইকামাত, প্রতিষ্ঠা করার কথা। আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। এখন প্রশ্ন হচ্ছে নামাজ প্রতিষ্ঠার রূপটা কেমন? তরিকতের জায়গায় রাস্তায় আপনি আগাতে পারবেন যখন আপনি নাফসকে চিনবেন যে এটা নাফস, এটাকে দমায়া রাখতে হবে, এটাকে চেপে ধরতে হবে। পৃথিবীতে যারা আপনারা তরিকতে সালেক হয়েছেন, তরিকতে ডুব দিয়েছেন, অনেক কথা আসলে কোনটা ছেড়ে কোনটা বলবো। তরিকত ছাড়া একটা লোক আর তরিকতওয়ালা লোক কিছু পার্থক্য আছে না নাই? একজন বান্দা বা মুমিন তখন মুমিনে কামিল হয়, বা তরিকতের সুলুকিয়তে, তরিকতের রাস্তায় তখন কামেল হয় যখন আল্লাহর চাওয়া অনুযায়ী তার পথ চলা হয়, আল্লাহর ইচ্ছে অনুযায়ী, আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী তার পথ চলা হয়। বাবারা, ভাইরা, দেশ বিদেশে যারা তরিকত চর্চা করে, আপনারা যদি 90%, 95% তরিকত চর্চাকারীদেরকেও জিজ্ঞেস করেন যে নাফস কি জিনিস বলেন, আপনারা সুন্দর অর্থ পাবেন না। কারণ আমাদের দেশে এখন ইল্লা মাশাআল্লাহ দুই একটি ছাড়া তরিকতের নামই শুধু আছে, চর্চা বলতে কিছুই নেই। একজন মানুষ তখন অলি হয় যখন সে তার নাফসকে চেপে ধরতে পারে। যখন তার নাফসকে চেপে ধরতে পারে তখন লোকটাকে বলা হয় অলি। আমরা মনে করি বেশি বেশি তসবিহ পাঠ করলে অলি হইতে পারবো। কখনোই না। আমি লিখে দিব আপনাকে গ্যারান্টি দিয়ে। নাফস কন্ট্রোল ছাড়া অলি হওয়া যায় না। আপনি সারা বছর নফল ইবাদত করতে পারবেন, আপনি লিখে নেন, তরিকতের রাস্তায় আপনি আগাতে পারবেন না যদি না আপনার নাফসকে আপনি কন্ট্রোল করতে না পারেন। সামনে রোজার মাস, নবীজি বলেছেন এমন অনেক রোজাদার আছে, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। এমন অনেক রোজাদার আছে যাদের না খাওয়া ছাড়া আর কিছুই হয় না। তো আমরা তো না খেয়েই থাকি, আমরা তো সারাদিন না খেয়েই থাকি। নবীজি বলছেন এগুলো রোজা না, এগুলো শুধু না খেয়ে থাকা। তাহলে রোজা কোনটা? তাহলে রোজা কোনটা? আল্লাহ বললেন, আমি ব্যাখ্যায় যাচ্ছি না কোনোটাই, সেই সময় তো নিব না, শুধু শিরোনামগুলো বলে যাই। আল্লাহ কোরআনে নামাজ পড়ার কথা কোথায় বলে নাই? সব জায়গায় বললেন ইকামাত, প্রতিষ্ঠা করার কথা। আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। এখন প্রশ্ন হচ্ছে নামাজ প্রতিষ্ঠার রূপটা কেমন? নামাজ প্রতিষ্ঠার রূপ কেমন? কি হইলে, কি করলে এটা প্রতিষ্ঠা হয়? সমাজে 80-90%, 90-95% মানুষ, আলেম ওলামারাই নামাজ প্রতিষ্ঠার সঠিক ব্যাখ্যা জানে না। বাবারা, ভাইরা, যেটি বলছিলাম, নাফস
কাল্ব, রুহ। নাফস কি, কাল্ব কি, রুহ কি, আমাদের অনেকের এগুলো জানা নাই। এগুলো কি এক জিনিস নাকি আলাদা, নাকি পার্থক্য থাকলে কোন জায়গায় পার্থক্য, সামঞ্জস্য থাকলে কোন জায়গায় সামঞ্জস্য? আপনি আসলে কোনটা, নাফস নাকি কাল্ব নাকি রুহটা? আমাকে আমার এক ছাত্র একবার জিজ্ঞেস করেছিল যে স্যার, আপনি বলেছেন রূহ হইল প্রকৃত মানুষ, সত্তা যেটা, কিন্তু আল্লাহ তো নাফস বলে আমাদেরকে কোরআনে বারবার সম্বোধন করেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বিভিন্ন জায়গায় নাফস বলেছেন, তাহলে এটা কেমনে হইল? বাবারা, ভাইরা, তরিকতের জায়গায় রাস্তায় আপনি আগাতে পারবেন যখন আপনি নাফসকে চিনবেন যে এটা নাফস, এটাকে দমায়া রাখতে হবে, এটাকে চেপে ধরতে হবে। এখন আপনি চিনেনই না নাফস কি জিনিস। আমি বললাম, বাবা বাজার থেকে 1 কেজি চিনি নিয়ে আসেন, 1 কেজি চিনি নিয়ে আসেন। আপনি বাজারে গেলেন, টাকাও নিলেন। এখন চিনি কি জিনিস, বা বললাম গুড় নিয়ে আসেন, গুড় কি জিনিস জানেনই না। সারা বাজার ঘুরলেও কি আপনি চিনি আর গুড় কিনতে পারবেন? বাবারা, ভাইরা, আমরা আলেম হয়েছি সমাজে, কিন্তু নাফস কন্ট্রোল হয় নাই আমাদের। আমরা শিক্ষিত হয়েছি, কিন্তু নাফস কন্ট্রোল হয় নাই। আমরা মুসল্লি হয়েছি, নাফস কন্ট্রোল হয় নাই। আমরা রোজাদার হয়েছি, কিন্তু নাফসকে কন্ট্রোল করতে পারি নাই। আমরা যে সমস্ত ইবাদত আছে এগুলো ঠিকই হয়, কিন্তু নাফস কন্ট্রোল থাকে না। এখন আসুন হুজুর, সব এইগুলো করার পরও নাফস কন্ট্রোল হয় না, তো নাফসটা কি আসলে? আমি খুব সংক্ষেপে বলছি, অলরেডি 3:30 বেজে গেছে। অলরেডি খুব সংক্ষেপে যদি আমি বলি নাফস আসলে কি, নাফস হচ্ছে আল্লাহ ছাড়া যা আছে তার প্রতি আপনার মোহ। এক কথাই, আল্লাহ ছাড়া বাকি যা কিছু আছে তার প্রতি আপনার যে মোহ, ওইটাই নাফস। আমাদের মাসিক মাহফিল যেগুলো হয়, আপনারা সেখানে আসবেন। আমরা সেখানে একদিন দেখি শুধু নাফসের উপরে আমরা কথা বলবো না, শুধু নাফসটা কি বিস্তারিত ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এক কথায় জেনে নেন, আল্লাহ ছাড়া বাকি যা কিছু আছে তার প্রতি আপনার যে মোহ, এই মোহটাই হচ্ছে নাফস। আপনি নামাজি হয়েছে, নাফস কন্ট্রোল করতে পারেন নাই। আল্লাহ ছাড়া বাকি সব কিছুর প্রতি আপনার মোহ আছে। অর্থের প্রতি মোহ আছে, সম্মানের প্রতি মোহ আছে, দুনিয়ার প্রতি মোহ আছে। মানুষ আপনাকে ভালো বলবে তার জন্য মোহ, আপনার মোহগ্রস্ত আছে। নারীর প্রতি আপনার মোহ আছে। আরে পৃথিবীর শান শৌকতের প্রতি আপনার মোহ আছে। ভাইরাল হওয়ার জন্য আপনার মোহ আছে। আপনার কোনো আত্মীয় স্বজনের ব্যাপারেও আপনার আলাদা মোহ কাজ করে। এই সব কিছু যতক্ষণ না আপনি নিজ থেকে বের করতে পারবেন, আপনি নামাজি হইতে পারবেন, আল্লাহওয়ালা হতে পারবেন না। রোজাদার হতে পারবেন, আল্লাহওয়ালা হতে পারবেন না। আপনি তসবিহওয়ালা হতে পারবেন, আল্লাহওয়ালা হতে পারবেন না। খোদার কসম করে বলছি, নাফস কন্ট্রোল না হওয়া পর্যন্ত হাসরের মাঠে গিয়ে দেখবেন যা ইবাদত করেছেন হাসরের মাঠে গিয়ে দেখবেন সব কিছুর মোট যোগফলে গিয়ে 0 আর 0। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ।
নাফস কন্ট্রোল না থাকার কারণে নামাজে দাঁড়ানোর পরে পৃথিবীকে আমরা নামাজে ভুলতে পারি না। ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত পড়ে তাহলেই পিছন দিক থেকে গুঞ্জন শুরু হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? বাবারা, ভাইরা, তরিকতে আসা, আল্লাহর ওলিদের সংস্পর্শে আসার মূল উদ্দেশ্য হচ্ছে নাফসকে কন্ট্রোল করা, এবং এটা বছরের পর বছর ধরে হয়। বছরের পর বছর ওই আল্লাহর ওলিকে দেখে দেখে শিখে শিখে নিজের জীবনে প্র্যাকটিসের মাধ্যমে নাফসকে আল্লাহর ওলিরা কন্ট্রোল করেছে। আর এই জন্যই আল্লাহর ওলিদের কাছে সংস্পর্শের কথা বলে আমার আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার প্রিয় বান্দাদের কাছে যাও, তাদের সাথী হও। সাথী না হওয়া পর্যন্ত তুমি নিজেকে ধরে কন্ট্রোল করতে পারবে না। আল্লাহর ওলিদের কাছে যাওয়ার মূল উদ্দেশ্য এটা। আপনি মাসআলা শেখার জন্য আল্লাহর ওলির কাছে যাওয়ার প্রয়োজন নাই। রোজার কেমনে করতে হয়, ওযুর ফরজ কয়টা, এগুলো মোটামুটি সবাই জানে। আর এখন যে যুগ, এখন অনলাইন ইন্টারনেটের মাধ্যমে আপনি যে কোনো তথ্যের সমাধান পেয়ে যাবেন। তো আল্লাহর ওলির কাছে যাব কেন? আল্লাহর ওলির কাছে এই জন্য যাব যে তার প্রতিদিনকার অভ্যাস, তার কথা, তার কাজের মধ্যেই নাফসকে কিভাবে কন্ট্রোল করতে হয় তার বাস্তব নমুনা তার কাছ থেকে শিখে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য আল্লাহর ওলির কাছে যেতে হয়। বাবারা, ভাইরা, কথা বাড়াচ্ছি না, আপনারা শুধু আসা এবং ধরেন খাওয়া দাওয়া করে চলে যাওয়া এইরকম উদ্দেশ্যে দরবারে আসবেন না। দরবারে আসার উদ্দেশ্য হবে, আমি নিজেকে আরও পরিশুদ্ধ করতে চাই, আমি আরও নিজের এই নাফসকে কন্ট্রোল করতে চাই, আমি আল্লাহ ব্যতীত বাকি সব কিছুর প্রতি যে মোহ, এই মোহ সরাতে চাই, দূর করতে চাই। এই উদ্দেশ্যে যখন আপনি দরবারে আসবেন, আল্লাহর ওলির কাছে আসবেন, তখন সেই উদ্দেশ্যের মধ্যে আমার আল্লাহ রহমত এবং বরকত ঢেলে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এটা কন্ট্রোল করতে পেরেছে তিনি হচ্ছেন আল্লাহর ওলি। তখন তারা যে হাসতে হাসতে জীবন দেয়, তখন তারা হাসতে হাসতে বাড়ি ছাড়ে, হাসতে হাসতে ঘর ছাড়ে, তারা পৃথিবীর কোনো মোহ তাদেরকে আর কাজ করে না, একমাত্র আল্লাহর মহব্বত এবং মারেফত ছাড়া। তখন যখন তাকে অর্ডার দেওয়া হয়, মঈনুদ্দিন তুমি হিন্দুস্তান যাও, বাড়ি তো আমার ইরান, কিন্তু মঈনুদ্দিনের আর খারাপ লাগা কাজ করে না যে বাড়িঘর ছেড়ে দিয়ে, আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে, সব ছেড়ে দিয়ে শুধু আল্লাহর জন্য আরেক দেশে চলে যাব। এটা তখন আর খারাপ লাগা কাজ করে না। কেন? কারণ এই আল্লাহ ছাড়া বাকি কোনো কিছুই তার ভিতরে আর জায়গা দেয় না। বাবারা, ভাইয়েরা, যখন বান্দা এই লেভেলে চলে আসে তখন তার হৃদয়ের মধ্যে একটা প্রশান্তি কাজ করে, শান্তি কাজ করে। পৃথিবীর কোনো দুঃখ তাকে আর টাচ করে না, করতে পারে না। এই প্রশান্ত ওই অবস্থাটাকে বলে কোরআনের ভাষায় কালবে সালিম, প্রশান্ত আত্মা, নফসে মুতমাইন্না। যে নফস দুনিয়ার প্রতি মোহ, এটাকে যখন আটকায় চেপে ধরে তখন এটা প্রশান্ত হয়, অস্থিরতা কাজ করে না। তখন ওই নফসের একটা পরিভাষা হয়, কোরআনের পরিভাষা, এটার নাম হচ্ছে নফসে মুতমাইন্না। আমার আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বলেন, ইরজিগি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই রকম লেভেলের নফসকে কন্ট্রোল করেছো যারা আমি আল্লাহ ছাড়া বাকি কোনো কিছু তোমাদেরকে আর আকর্ষণ করে না, শুধু আমি আল্লাহর জন্যই তোমাদের মোহ, আর কোনো কিছুর প্রতি মোহ কাজ করে না, তোমরা আসো, দৌড়ে দৌড়ে আমার কাছে আসো আর আমার জান্নাতে প্রবেশ করো। বাবারা, ভাইরা, আমাদের দরবারের আরো অনেক উলামায়ে কেরাম আছেন,
সময় সংক্ষিপ্ত, ওনারা 5 মিনিট 10 মিনিট করে আপনাদের সাথে কথা বলবেন। এক একজন লম্বা আলোচনা করতে পারেন, কিন্তু আব্বা হুজুর কেবলা চলে আসবেন 4টার ভিতরেই ইনশাআল্লাহ। তো এর মধ্য থেকে এই 5-7 মিনিট করে করে কয়েকজন আছেন, ওনারা আপনাদের সামনে কথা বলবে। আপনাদের অসুবিধা হবে না তো? অসুবিধা হবে? বাবারা ভাইরা, আমি এখানেই শেষ করছি, আর কথা বাড়ালাম না। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আর আর আপনাদের মহব্বত এবং প্রেম আল্লাহ পাক দুনিয়া এবং আখেরাতে পাহাড় বরাবর করে তার প্রতিদান আপনাদেরকে দান করুন। বাবারা ভাইয়েরা, আমাকে কখনোই আপনারা, আমি আগেও গতবারও বলেছিলাম, কিন্তু আপনারা সেটা শুনেন না। গতবারও আমি বলেছিলাম যে আমার সাথে যখন চলবেন ফিরবেন, কখনোই আপনারা, আমি কখনই এটা পছন্দ করি না, বাস এনকারেজ করি না আপনাদেরকে এই স্লোগান দিবেন না আমার জন্য। তারপর শাহজাদা বলবেন না আমাকে কখনো, পীরজাদা আমাকে কখনো বলবেন না। আমার নাম স্রেফ মাসুম বাকি বিল্লাহ। যেহেতু একটা ডিগ্রি বিশ্ববিদ্যালয় থেকে নামের সাথে এটা ব্যবহার হয়, ডক্টরেট ডিগ্রি, সর্বোচ্চ এটা ব্যবহার করতে পারেন। মাসুম বাকি বিল্লাহ, এটি আমার নাম, এর আগে বিচার কিছু নাই। যারা উপস্থাপনা করেন বা নাম বলেন, আমি বারবার অনুরোধ করার পরেও দেখেছি আমার নামের আগে পরে এগুলো বলেন আপনারা। আমি খুবই লজ্জিত হই ব্যক্তিগতভাবে, যখন আপনারা, যে আমি আসার সময় আপনারা দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন, আমার লজ্জা লাগে। আমার লজ্জা লাগে, আমি উপর দিয়ে তাকাইতে পারি না আপনাদের, তখন উপর দিকে তাকাইতে পারি না, খারাপ লাগে আমার। তো আমি আপনাদের খাদেম হয়েই সারা জীবন থাকতে চাই। এই দরবারে বাগে মদিনা আমার আব্বা হুজুর কেবলার প্রতিষ্ঠিত দরবার, এটা মদিনা জামাতের দরবার, আর আমি হচ্ছি তার খাদেম। আপনারা আমাদের মেহমান। আপনারা হচ্ছেন মেহমান, তো মেহমানের আপ্যায়ন করতে পারাটা এটা অনেক বড় একটা সৌভাগ্য আমার। বাবারা ভাইরা, যেদিন আপনাদের সাথে আপনারা দেন না সেই সুযোগগুলো, এটা একটা প্রবলেম, আসলে সমস্যা। আপনাদের সাথে একসাথে মাটিতে বসে খেতে পারবো, মাটিতে বসতে পারবো, কাঁধে কাঁধ রেখে একসাথে হাঁটতে পারবো, সেদিন বুঝবো যে আপনারা সত্যি আমাকে ভালোবাসেন, নিজের মনে করেন, কাছের মনে করেন। শুনেন, ভালোবাসা মধ্যে ভয় থাকে না, ভালোবাসার মধ্যে ভয় থাকে না, ভালোবাসা মানুষকে কাছে টানে। কখনোই আমি অনেক সময় শুনি যুবক ছেলেরা বলে যে হুজুরকে ভয় লাগে, এটা আমাকে খুব কষ্ট দেয়, পীড়া দেয়। ভয় আমাকে ভয় পাওয়ার কি আছে? ভয় না, ভালোবাসো। ভালোবাসার উপরে পৃথিবীতে কিছু নাই, প্রেমের উপরে পৃথিবীতে কিছু নাই। বাবা, কোরআনের আয়াত, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আমার আল্লাহ বলে হাসরের মাঠে তোমার সেই রক্তের সম্পর্কগুলো সেদিন তোমাকে চিনবে না। তোমার ভাই তোমাকে দেখে দৌড়ে পালিয়ে যাবে, তোমার বাবা তোমাকে দেখে দৌড়ে পালিয়ে যাবে, তোমার সন্তান তোমাকে দেখে দৌড়িয়ে পালিয়ে যাবে, তোমার স্ত্রী তোমাকে দেখে দৌড়িয়ে পালিয়ে যাবে, তোমার দুঃখিনী মা তোমাকে দেখে দৌড়িয়ে পালিয়ে যাবে। আল্লাহ পৃথিবীতে সবচাইতে দামি সম্পর্কগুলি যাদেরকে মনে করেছি, তারা যদি আমাকে দেখে দৌড়িয়ে পালিয়ে যায়, আমার আপনটা তাহলে কে? আমার আপনটা তাহলে কে? আরে আল্লাহ, আমার আল্লাহ বলেন আপন ওই ব্যক্তি, সেদিন তার সাথে আমি তোমার মুলাকাত করাবো, সেদিন সে দেখে তোমাকে দাঁড়িয়ে যাবে, সেদিন সে দেখে জান্নাতের গেইটে তোমার জন্য দাঁড়িয়ে থাকবে। যেই মানুষটা আমি আল্লাহর জন্য তোমারে মহব্বত করেছিল, যেই মানুষটারে তুমি আমি আল্লাহর জন্য মহব্বত করেছিলে,
ওই মানুষটা জান্নাতে যাওয়ার আগে তোমার দিকে বারবার ফিরে ফিরে তাকাবে। সেই মানুষটাকে এক গ্লাস পানি খাইয়েছিলে, এই ভরসায় সে তোমার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবে। আমি জানি এইরকম মহব্বতওয়ালা মানুষ এই পৃথিবীতে অনেক আছে। আমাদের মদিনার জামাতের প্রত্যেকটা আশেক একজন আরেকজন আশেককে এইরকম ভাবে মহব্বত করে। আরে এটা কোনো পৃথিবীর মহব্বত না, এটা কোনো রক্তের ভালোবাসা না, এটা কোনো আত্মীয়তার ভালোবাসা না, এটা কোনো গ্রামের ভালোবাসা না, এটা কোনো প্রতিবেশীর ভালোবাসা না। এই ভালোবাসা আল্লাহর ভালোবাসা, এটা আল্লাহর মহব্বত, এটা আল্লাহর নূরের মহব্বত। এই মহব্বত এই মদিনার জামাতের বাগে মদিনার এই মাঠের এই আশেক গুলার সিনার ভিতরে জল জল করে জ্বলছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আরে আরে রক্তের সম্পর্ক সরে যাবে যেই দিন সাদা কাপড় পরব, যেই দিন সাদা কাপড় পরে জমিনের নিচে চলে যাব, রক্তের সম্পর্কগুলি মারা যাবে। এই রকম প্রেমিকগুলো থাকবে, এই রকম প্রেমিকগুলি জান্নাতের যাওয়া পর্যন্ত প্রেমিকেরা যাবে না, প্রেমিকেরা যাবে না, যাবে না, যাবে না। মুর্শিদ কেবলা, মুর্শিদ কেবলা, আল্লামা ডক্টর কাদরি হুজুর কেবলা। আমার ভাইরা, আমি আপনাদেরকে ভালোবাসি, আমি আপনাদেরকে ভালোবাসি। এই ভালোবাসার কারণ একমাত্র আমার আল্লাহ, একমাত্র আমার আল্লাহ। আপনাদের অর্থের আমার প্রয়োজন নাই, আমার সরকার আমাকে ভালো বেতন দেয়। আপনাদের অর্থের আমার প্রয়োজন নাই, আপনাদের স্লোগানের প্রয়োজন নাই, আমাকে বসিয়ে দাঁড়ানি থাকার প্রয়োজন নাই। আমি শুধু আপনার হৃদয়ের ভিতরের ভালোবাসাটা চাই, আপনার হৃদয়ের ভিতরে আমার অগোচরে আপনার ভালোবাসাটা চাই। আরে এই ভালোবাসা আপনি যা দিবেন তার থেকে হাজার গুণ বেশি আমি আপনাকে ভালোবাসবো, আমার আল্লাহও আপনাকে ভালোবাসবেন। এবং আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই আসমানকে সাক্ষী রেখে বলছি, এই জমিনকে সাক্ষী রেখে বলছি, এই মাঠে এরকম অনেক প্রেমিক আছে, এমন অনেক প্রেমিক আছে। কিছু প্রেমিক গত কয়েকদিন আগে দেশ পাড়িয়ে বিদেশ চলে গেছে জীবিকার তাগিদে, জীবিকার তাগিদে দেশ ছেড়ে বিদেশ চলে গেছে, কিন্তু তাদের হৃদয়ের চোখের কান্না থামে নাই, তাদের কান্না থামে নাই। আমার ভাইয়েরা, এই মহব্বতগুলি টিকে থাকুক, এই মহব্বতগুলি, এই মহব্বত যে ভাইগুলির মধ্যে, যে ছেলেগুলি, যে বাবাগুলি, আমার আল্লাহ তাদের এই মহব্বতকে আরো বাড়িয়ে দেখ এবং আমাকে আপনাদের খাদেম মনে করবেন, তার থেকে বেশি কিছু না, তার থেকে বেশি কিছু না। আপনাদের খাদেম মানে সেবক, খাদেম মানে সেবক। আপনি যদি আমাকে বলেন আমাকে পানি টেনে দেন, আমি দিব আপনাকে। আপনি যদি বলেন আমাকে আমার চেয়ার টেনে দেন, আমি আপনাকে দিব। তারপর আপনি চেয়ারে বসেন। আপনি যদি বলেন আমার ওই কাপড় টেনে দেন, আমি এনে দিব। তারপরে আমি আপনার মহব্বত চাই, কারণ আমি আপনাকে ভালোবাসি। আর এর কারণটা হচ্ছে আমার আল্লাহর প্রতি ভালোবাসা। বাবা, একটা জিনিস আমাকে খুব কাঁদায় এবং পোড়ায়, সেটা হচ্ছে আপনি আমার কাছে আসছেন কারণ আল্লাহর জন্য আপনি আসছেন, অন্য কোনো উদ্দেশ্যে না। যে মাবুদের কারণে আপনি আমার কাছে আসছেন, আমার এমন কোনো কাজ যেন না হয় যেটা আমার আল্লাহ পছন্দ করে, যেটা আমার আল্লাহ পছন্দ হয়ে যায়, আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, এটা যেন না হয়। এই জন্য বাবারা, ভাইরা, এই মদিনার জামাতে আমার আব্বা হুজুর কেবলার এই বাগানে এরকম অসংখ্য প্রেমিক আছেন, কি যুবক, কি বৃদ্ধ, কি আবাল বৃদ্ধ বনিতা, এরকম অসংখ্য যুবক আছেন। বাবারা, ভাইরা, আমি কোনো ঘটনা এখানে বলতে চাচ্ছি না, কারণ একটা ঘটনা বললে আরেকটাকে ছোট করা হবে, একজনের কথা বললে আরেকজনকে ছোট করা হবে, বললে সবার বলা উচিত, সেটি সম্ভব না। বাবারা, ভাইরা, এরকম হাজারো হাজারো অসংখ্য ঘটনা আছে যাদের মহব্বত আমি দূর থেকে দেখেছি, যাদের প্রেম আমি দূর থেকে দেখেছি, গোপনে দেখেছি, সরাসরি দেখেছি। বাবারা, ভাইরা, এই মহব্বত তো শুধু আল্লাহর জন্য, তাদের অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা কোন ঠিক কিনা?
আমি অনেককে দেখেছি সেই সন্ধ্যা থেকে এখনো পর্যন্ত প্যান্ডেলে আসে নাই, ওখানেই কাজ করতেছে, যেটা দেওয়া হয়েছে সে সেটাই করতেছে। এ কোন মহব্বতে, কোন মহব্বতে সব কিছু ছেড়ে দিয়ে এসে এই ঠান্ডার মধ্যে পরিশ্রম করতেছে আপনাদের জন্য। আমার ভাইরা, আল্লাহ পাক এই ভালোবাসা কবুল করুন। দুনিয়ার এই ভালোবাসার বিনিময়ে হাসরের মাঠে আমাদেরকে আবার এক করে দেন। আমাদেরকে জন্য আমরা আল্লাহ আলাদা না করেন, হাসরের মাঠে যেন আবার আমরা এক হতে পারি, একসাথে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে যেতে পারি, আল্লাহর জান্নাতুল ফেরদাউসে যেতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।